নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি। আমি এখান থেকেই সুনুকে দিয়ে চলে এসেছি। বাজে এখন 7:40, ওর 7:30টায় পড়া ছিল। বাবা, মা তাড়াতাড়ি ভাত হবে বলে যত জ্বালুন ছিল সব দিয়ে দিয়েছে। ডব 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 করে ফুটছে। কি রান্না বান্না হবে অনেকখানি সবজি আছে। এদিকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি আমি বেগুন, আর নিয়ে এসেছি হচ্ছে চিড়ে, বাদাম, কারি পাতা নিয়ে এসেছি সুনুর জন্য। ওই একটুখানি চিড়ের পোলাও করে দেবো আর কি। আর ভাতটা বেশ আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই জ্বালনগুলো না, সেই আমাদের সেই বড়ো গাছটা যে কাটা হয়েছিল, সেই ডালপালাগুলো শুকনো করে রেখেছিলাম। আর এই যে খুব সুন্দর জ্বলছে। আর এই গাছটা কেটে দেওয়া হয়েছিল বলে আমার খুব মন খারাপ হয়েছিল। সবসময় মাকে বলছিলাম ফুল হবে না হবে কি হবে। গাছটা এখন দেখছি বেশ লাগ বৃষ্টি হলো না, ধরেও গেছে। আর কি সুন্দর দুটো ফুল ফুটেছে, কুড়িও এসছে। এই যে গাছে আবার নতুন করে দুটো ফুল ফুটেছে। ফুলটা দেখে আমার মনটা একটু শান্তি হলো। আমার এত খারাপ লাগছিল, কিছু বলতেও পারিনি। গাছটা কেটে দেওয়া হলো, দুটো ফুল ফুটেছে, কুড়িও এসেছে। আর গোলাপ গাছে তো এই যে কি সুন্দর বেঁধে দেওয়া হয়েছিল, যেই কারণে একদম পুরো লম্বা হয়ে উঠছে। আমার তো সকালবেলা চান পুজো সমস্ত কিছু কমপ্লিট। কি রান্না করব ততক্ষণ থেকে ভাবনা চিন্তা চলছে। যেহেতু অনেকগুলো সবজি হয়ে গেছে না, ওই কারণে এ সমস্ত কিছু মাথার মধ্যে ঘুরছে। বের করে নিয়েছি সব বাটা মশলাগুলো। এটা সর্ষে বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, চিড়ে যে পোলাও করব। চিংড়ি মাছটা বের করে আরেকবার ধুয়ে নিয়ে চলে এলাম। ভাবছি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দেবো। আর পুঁই, কচু, আলু, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। ব্যাস, এগুলো হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। চলুন তাহলে আমি ফুলকপি আলু চিংড়ি মাছটা আর তোমার চিড়ের পোলাওটা রান্না করে দিই। ওটা তার মাই রান্না করবে। এই যে এদিকে পোহার চিড়ের ওই পোলাওয়ের প্রস্তুতি চলছে। ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গাজর আলুটা কেটে দিয়ে আগের থেকে রেখেছি, এবার ভেজে নেবো। এদিকে বাদামটাও ভাজা রেখে ফুলকপিটাও বের করে নিয়ে চলে এসেছি। সুন্দর টিফিনটা হয়ে গেছে। এদিকে এই যে ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপরে ফুলকপিটা ভাজবো। সোনু যেহেতু ফুলকপি ভাজা খেতে খুবই ভালোবাসে, ওর জন্য রাখবো, তারপরে রান্না করবো। এদিকে আলুটা আমার লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার বের করে নেবো আলুটা, বের করে নিয়ে ফুলকপিটা এবার ভাজবো। আলাদা আলাদা করে ভাজছি, কিন্তু ভালোভাবে যাতে ভাজাটা হয়। এই যে এদিকে বসে দিয়েছি ফুলকপি ভাজাটা। আপনাদের দাদা দুটো ফুলকপি এনেছিল, একটা রেখে দিয়েছি। কালকে ভাজা করে দিলে, রুটি করে দিলে ও নিয়ে চলে যাবে স্কুলে। একটুখানি ফুলকপি ভাজা খেতে ভালোবাসি শুনে। আর একটা কেটে নিয়েছি, এই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে দিলে। ওদিকে শুনে টিফিনটা হয়ে গেছে। এই যে এখানটা ঢাকা দিয়ে রেখেছি, চিড়ের পোলাও রেডি। এই যে এদিকে শুরুর জন্য সমস্ত কিছু ভাজা রেখে নিয়েছি। ফুলকপি ভাজা, আলু ভাজা, সাথে আছে চিংড়ি মাছ ভাজা। আর এদিকে যে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে। মাছটাকে এরকম ভালোভাবে কষে নিয়েছি, চিংড়ি মাছটা ভালো হয়ে গেছে।